जोहार जोहार हाँ हाँ एमपी साहेब है जना नॉय बेलपाड़ी एससी मुसल विद्यागढ़ जहाँ सानताड़ी मीडियम हॉस्टेल आयमा दिन दाबी तहे कना ओना नाग के तेज 9 लाख टाका बखरा करा ओना नाग उठाव करा माने बुनियाद धरी कबागोगा से बुनियाद लाआ ओना नाग उठाव रहे जना नॉय तो नोडे जहां को बन सेटर करना को सनाम को गे आले बेलपाड़ी उनसुल विद्यागढ़ पाहटा खन आयमा सारहाव तहन कना तो जाहो आखड़ा हुडिंग गेता बना गर्ल्स हॉस्टेल सानताड़ी मीडियम बना जहाँ कमी हरा तेहन एहबना एमपी साहेब नोडे हाँ बुनियादी उठाव सागुन किदा सम्मानीय समष्टि उन्नयन अधिकारी महाशय वीडियो सर के आज के दिन साक्षी हिसाबे माझे उपस्थित हওয়ার জন্য आयमा सारहाव नोडेनी बिनपुट्टू बार लेखा समष्टि उन्नयन अधिकारी वीडियो सर आले सानताड़ी मीडियम पाहटा से खन बेलपाड़ी एससी उनसुल विद्यागढ़ पाहटा से खन आयमा आयमा सारहाव नितो दो अब को तलारे मिड बार कथा ली लगी तीन अरदासाय कना जहां कुरुमुटु बांखान तेज बेलपाड़ी एससी उनसुल विद्यागढ़ रे सानताड़ी मीडियम बांग एहब कोआ उनी मानतान मारंग माचेद गमके नितो दो मिड बार कथा ली लगी तीन अरदासाय कना आज के আমাদের খুব আনন্দের দিন দীর্ঘদিনের পাওয়ার দিন আমাদের বহু আকাঙ্ক্ষিত সান্তালি মিডিয়াম গার্লস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় সাংসদ মাননীয় খেরওয়াল সরেন মহাশয় আমাদের মধ্যে আছেন আমাদের মাননীয় বিডিও সাহেব আমাদের মধ্যে আছেন আমার স্কুলের প্রেসিডেন্ট বেলপাড়ি গার্লস স্কুলের প্রেসিডেন্ট আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ আমাদের মধ্যে আছেন দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শরৎ ভাই শরৎ কোথায় এবং সবাই যারা আছেন পুলিশ আধিকারিকরা যারা আছেন সবাইকে আমার বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ 2013 সালে এই বিদ্যালয়ে সান্তালি মিডিয়াম শুরু হয়েছিল গর্বের সঙ্গে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্কুলটাকে সিলেকশন করেছিলেন জেলা 4টি স্কুলের মধ্যে সেদিন থেকেই কিন্তু মেয়েরা ভর্তি হয়ে আছে এবং 4টে ব্যাচ বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক মাটির বাড়িতে তারা এতদিন কাটিয়েছে বহু কষ্টে এটা নিয়ে বহু রকম আমাদের দাবি ছিল বিভিন্ন জায়গাতে প্রশাসনিক বিভিন্ন মহলে আমরা ব্যর্থ হয়েছি পারিনি সর্বশেষ আমাদের জেলা প্রশাসন থেকেও পাঠানো হয়েছিল টাকা স্যাংশন হয়নি কিন্তু আমাদের প্রিয় সাংসদ আমাদের জন্য এই সুবিধা করে দিয়েছেন তাকে বিশেষ ধন্যবাদ তিনি তার অ্যালটমেন্টের প্রথম যে অ্যালটমেন্ট সেই অ্যালটমেন্টের প্রথম 1 নম্বর নামটা বেলপাড়ি এসসি হাই স্কুলকে দিয়েছেন তার জন্য আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ এবং খুব বিডি সাহেব বললেন সত্যি বাচ্চারা কিন্তু মেয়েরা খুব কষ্টে ছিল যদি দেখা হয় যদি কেউ দেখেন তাদের
বাড়ি থাকার জায়গা, মাটির বাড়ি, উপায় নেই আমাদের, বাড়ি স্কুলের কাছেই মাটির বাড়িতে রাখতে হয়েছে। খুবই কষ্টের দিন কাটিয়েছে, কিন্তু তারা কিন্তু অধৈর্য হয়নি, তারা কিন্তু তাদের পঠন পাঠন চালিয়ে গেছে। তার জন্য আমার ছাত্রছাত্রীদের তো বিশেষ ধন্যবাদ জানাবো যে তারা কষ্টের মধ্যে পড়াশোনা করে গেছে। কিন্তু সেই দিন অতীত হয়েছে। আমরা এখানে মাঠে 45 বেডের সুন্দর একটা হোস্টেল শুরু করছি। আগামী দিনে আরও টাকা পাবো, আরও ভালো হবে। আমি আজ থেকে এটুকু আশা করব আমার ছেলে মেয়েদের কাছে, আমার বেলপাহাড়িবাসীর কাছে আমি এটুকু আশা করব যে আপনারা সহযোগিতা করবেন সব ক্ষেত্রে, যাতে এই হোস্টেল সুন্দরভাবে এখানে গড়ে ওঠে, এই পরিবেশটি এখানে তৈরি হয়। এখানে খেলার মাঠের মধ্যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স আছে, স্পোর্টস রুম আছে, এখানে আরও রুম তৈরি হচ্ছে, হোস্টেল তৈরি হচ্ছে। এই মাঠটিকে আমি সান্তালি মিডিয়ামের ভবিষ্যৎ চিন্তা করে এটিকে ক্যাম্পাসের নাম দিয়েছি সিধু কানু ক্যাম্পাস, এবং সেটাকে বাস্তবায়িত হোক আগামী দিনে, সেটা আমি চাইব। আমি বিশেষ করে রোদের মধ্যে সবাই কষ্ট পাচ্ছেন, বেশি দেরি করবো না। আমার সাংসদকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে এই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য, আজকে এই আনন্দের দিনটি ইনি আমাদের উপহার দিয়েছেন। আবার আমার সবার তরফ থেকে আমি সবাইকে বলবো করতালি দিয়ে আমাদের সাংসদের এই যে কৃতিত্বকে সম্মান জানানোর জন্য। বিডিও সাহেবের কাছে অনুরোধ করবো আপনিও আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীকালে যে কোনো উন্নয়নের কাজে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। असंख्य धन्यवाद आयमा सारहाव मारांग माचेद जहां कुरुमुटु तला तेगे तेहें नुन मारांग सान्ताली मीडियम ना लाहा हुई कना उनके नितो दाबो को समारे रोड़ाई रो लागित ते गमके एने हरक कना मिद बार कथा ले तबन में। नमस्कार। प्रथमे আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এবং আমাদের বিডিও সাহেব, বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের লড়াকু নেতা আমাদের সরক হেমব্রম আছেন এবং আমাদের রিপোর্টার্স ভাইরা যারা আছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের এইটা ক্ষুদ্র একটা প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান আমাদের সৃজন হাঁসদা যে প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করে এবং বিশেষ করে বেলপাহাড়ি যে ছাত্রীদের থাকার একটা অব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখেছি এবং আন্দোলনও সংগঠিত হয়েছে, কিন্তু তখন আমি এই পর্যায়ে আমি যাইনি। তখন আপনারা আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাননি, কিন্তু সুযোগটা আমাদের দিদি দিয়েছেন। মনে হয় জঙ্গলমহলের যে কাতর নিবেদন মনে হয় সর্বস্তরে ছড়িয়ে যেতে পারেনি, যার ফলে দিদি মনে হয় আমাকে জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে আমাকে তুলে ধরেছেন এবং দিদির যে আশা যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে বেলপাহাড়ি এসি হাই স্কুলের জন্য যে মেয়েদের জন্য হোস্টেল, সেই হোস্টেলটা প্রথমে আমি অগ্রাধিকার দিয়েছি। কারণ আমি চারিদিকে তখন সংবাদপত্রে আমি দেখতাম এবং আন্দোলনকে দেখেছি যে সত্যি আমাদের মেয়েগুলো একটা মাটির বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শুধু সেই শিক্ষাটা হচ্ছে মাতৃভাষার মাধ্যমে, সাঁওতালি মাধ্যমে। এই সাঁওতালি শিক্ষাকে প্রসারিত করার জন্য এবং রবীন্দ্রনাথ যেটা বলেছেন আমাদের মাতৃভাষা মাতৃদুগ্ধ, সেই মাতৃভাষা মাতৃদুগ্ধ এই সূত্রটাকে ধরে নিজেদের সাঁওতালিতে লেখাপড়া ওরা চালিয়ে যাচ্ছিল। ওনাদের কোনো ক্লান্তি ছিল না। কারণ হচ্ছে ওরা ডিমান্ড রেখেছে প্রশাসনের কাছে, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। আমি তখন মনে মনে ভাবতাম যে আমার তো করার ইচ্ছে আছে, কিন্তু আমার কাছে সেই সমস্ত ক্ষমতা নেই, কিভাবে আমি এটা বাস্তবে রূপায়িত করব। কিন্তু ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে সেই সুযোগটা পেয়ে গেলাম। তখন আমি শিবজনকে বললাম যে আমি দীর্ঘদিন থেকে মেয়েদের যে সমস্যা সেটা নিয়ে আমি ব্যথিত এবং আমি চিন্তা করতাম যে এটা কিভাবে সমাধান করা যায়, সেই সমাধানের সুযোগটা পেয়ে গেলাম। যাই হোক, আজকে আমাদের হেডমাস্টার মশাই যেটা সিধু কানু ক্যাম্পাস যেটা নামকরণ করেছেন, খুব সুন্দর প্রস্তাব। কারণ সিধু কানু আমাদের লড়াইয়ের সাথী ছিলেন এবং ইংরেজের বিরুদ্ধে ওরা লড়াই করেছে এবং সেই লড়াইয়ের সঙ্গী হিসেবে আমরা সমস্ত জঙ্গলমহলের বাসী সাঁওতাল সম্প্রদায় জড়িত ছিল। আমাদের মেয়েগুলো এখান থেকে লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে নিজেদের আত্মমর্যাদা এবং সাঁওতালি ভাষা, সাঁওতালি সাহিত্য এবং নিজেদের পায়ে কীভাবে ওরা দাঁড়াবে সেটার জন্য ওরা চেষ্টা চালিয়ে যাবে। আমরা সবসময় বাবা আম্বেদকরের কথা আমাদের সবসময় মনে পড়ে যে কি প্রতিকূল অবস্থা থেকে উনি লেখাপড়া শিখে ভারতবর্ষের একজন সংবিধানের প্রণেতা হিসাবে
খ্যাতি অর্জন করেছেন সারা বিশ্বে। সুতরাং মেয়েগুলো কিন্তু সেই ধৈর্য হারায়নি, ওরা নিজের ধৈর্য সহকারে মাটির বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে গেছে এবং আমাদের সামনে একটা সুভদ্র সুযোগ এসে গেছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী আমি সবার কাছে আবেদন রাখবো, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটু কষ্ট থাকবেই, সেই কষ্টটাকে আমরা এড়িয়ে যেতে হবে। কারণ যারা এখনো পিছিয়ে পড়েছে, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের ছাত্রছাত্রী, আমাদের সোসাইটিটা এখনো শিক্ষার শিখরে আমরা এখনো উন্নীত হতে পারিনি। সুতরাং তোমরাই কিন্তু পথপ্রদর্শক, তোমরাই কিন্তু আলোর নিশানা দেখাবে। কারণ আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি আমরা লক্ষ্য রাখি, এখনো কিন্তু আমাদের শিক্ষার আলো সেভাবে প্রসারিত হয়নি। প্রত্যেকটি গ্রাম থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কুলে শিক্ষা লাভের জন্য এসছেন, প্রত্যেকটি গ্রামে গিয়ে তোমরা শিক্ষার আলো প্রজ্বলিত করবে। এটা শুধু স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য নয়, আমাদের জঙ্গলমহলে যে সমস্ত কলেজ আছে, স্কুল আছে, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমার এই আবেদন থাকবে। কারণ এই যে একটা সুবর্ণ সুযোগ, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষার পরিবেশ তৈরি করে দিয়েছেন, শিক্ষার জন্য প্রতির অর্থ সাহায্য বরাদ্দ করছেন। সুতরাং এই সুযোগটা আমাদের কাজে লাগতে হবে। বিডিএস অফ বিনপুর নমস্কার। 2 নম্বর জোহার। পঞ্চায়েত সমিতি উনি মিটবার কথায় আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকে আমাদের এই বিনপুর 2 তথা বেলপাহাড়ি ব্লকে আমাদের বেলপাহাড়ি এসসি হাই স্কুলের আমাদের এই 45 বেডের গার্লস হোস্টেল তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এবং সেটা করলেন আমাদের ঝাড়গ্রাম জেলার আমাদের মাননীয় এমপি সাহেব, এবং তাকে অনেক ধন্যবাদ। আমাদের এই বেলপাহাড়ি ব্লকের দীর্ঘদিনের দাবি দেওয়া, অনেক বিক্ষোভ, অনেক আন্দোলন, অনেক পথ অবরোধ পেরিয়ে আজকে এখানকার যে স্টুডেন্ট, এখানকার যারা আদিবাসী, সাঁওতাল, তপশিলি, উপজাতিভুক্ত স্টুডেন্টরা, গার্লস স্টুডেন্টরা, তাদের জন্য আজকে হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এবং আমাদের এই মেয়েরা, এই কন্যাশ্রীরা, তারা আরও ভালোভাবে ভালো পরিবেশে থেকে পড়াশুনো করতে পারবে, নিজেদের জীবনে দাঁড়াতে পারবে। সেই দীর্ঘ আন্দোলন ছাত্র সংগঠন করেছে বা আমাদেরও দীর্ঘদিন দাবি দেওয়া ছিল। আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী কালীপদ সরেন মহাশয় আমাদের বিদ্যালয়ের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এমপি ল্যাডস থেকে। সেই বরাদ্দকৃত অর্থের টেন্ডারের পরে আমরা আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় এমপি সাহেব, সঙ্গে আমাদের বিডিও সাহেব থাকবেন। আমাদের মাঠে সেই হোস্টেলটি তৈরির ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন হবে।